আমাদের গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তাপ বেড়ে গেলে কি হয়? তাপ বেড়ে গেলে তো নরমটা গলবে, এটা খুবই স্বাভাবিক। নরম যদি গলে তাহলে সমুদ্র পৃষ্ঠ উঁচু হবে, আর আমরা যারা স্থলভাগে রয়েছি তারা সমুদ্র পৃষ্ঠ উঁচু হলে আমরা অটোমেটিক্যালি তো তার লেভেলে চলে যাই, এবং সেটার এফেক্ট কিন্তু আমাদেরকে সকলকেই ভোগ করতে হবে। সুতরাং সেই কারণেই আমাদের গ্রিন ক্লাইমেট ফান্ড, যেটি বিশ্বব্যাপী এই ফান্ডটি জেনারেট হয়, এবং সেই ফান্ড থেকে বাংলাদেশ একটি যোগ্য দাবিদার হিসেবে এই দীর্ঘ 3 থেকে 4 বছর প্রচেষ্টার ফলে আমরা যেটা আমাদের পিকেএসএফ সম্মানিত কর্মকর্তা উপস্থাপন করেছেন, যে বাংলাদেশ সরকার এই ধরনের কার্যক্রম পরিচালনা করার জন্য কিছু প্রকল্প পেয়েছে, এবং সেটি পিকেএসএফ কে এই দায়িত্ব দেওয়া হয়েছে, এবং সেটার প্রেক্ষিতেই সারা বাংলাদেশে 16টি প্রতিষ্ঠানকে ইউআই এর মাধ্যমে সিলেক্ট করে তাদেরকে এই কাজগুলো বাস্তবায়ন করার দায়িত্ব দেওয়া হয়েছে। 7টি জেলার মধ্যে ভোলা একটি জেলা, এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আমরা পিকেএসএফ কে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাদের উপকূলীয় জেলা হিসেবে এই ভোলাকে এই ধরনের কার্যক্রমের আওতায় আনা হয়েছে। একই সাথে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, যে সেই ধরনের প্রকল্প না হয় এখানে এসছে, আমরাও সরকারিভাবে বিভিন্ন ধরনের কার্যক্রম করছি। এখন আমাদেরকে বুঝতে হবে যে পিকেএসএফ এর মাধ্যমে এই 2টি এনজিও যে কাজটি এখানে বাস্তবায়ন করবে, তার মধ্যে মূলত 3টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আগে এই 3টি বিষয় আমাদেরকে বুঝতে হবে, বোঝার পরে তারপরে মূলত আমরা আমাদের কি করণীয় এই ভোলার কনটেক্সটে সেটা কিন্তু আমরা বুঝতে হবে। প্রথমে আপনারা দেখেন, ওনারা বলেছেন রেজিলেন্ট হোমস্টেট। এখন হোমস্টেটটা কি? অর্থাৎ আমাদের বসতবাড়ি। রেজিলেন্টটা কি? স্থিতিস্থাপক, অর্থাৎ স্বাভাবিক একটি অবস্থা, মানে পূর্বের অবস্থার মতো করে একটা রেজিলেন্ট বসতবাড়ি আমাদেরকে থাকবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এটাকে যদি আমরা খুব নিখুঁতভাবে দেখি, দেখুন যে আমাদের বাংলাদেশে যে সকল ডিজাস্টার হয়, এই ডিজাস্টারের প্রায় সকল ডিজাস্টারই কিন্তু কোনো না কোনো ভাবে ভোলার উপর দিয়ে কিন্তু যায়। কি কি ডিজাস্টার? এখানে ঘূর্ণিঝড় হতে পারে, সাইক্লোন হতে পারে, স্যালাইনি থেকে কেউ আপনি কিন্তু একটা ডিজাস্টারের মধ্যে কিন্তু নিয়ে আসতে পারেন। আমাদের রিভার ইরোশন হচ্ছে, নদী ভেঙে যাচ্ছে, মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে, মানুষের ক্যাজুয়ালিটি বাড়ছে, মানুষের গবাদি পশু, তাদের কৃষি ভূমি এগুলো কিন্তু বিলীন হয়ে যাচ্ছে, এবং উনি সর্বশান্ত হচ্ছেন। সুতরাং আমাদেরকে আরো কিছু কাজ করতে হয়, যে সাইক্লোন যদি আসে তাহলে ঢাল চরের মানুষদেরকে, মাঝের চরের মানুষদেরকে আমাদের এই উত্তাল মেঘনা পার করে কিন্তু আমাদেরকে মূল ভূখণ্ডে নিয়ে আসতে হয়। এজন্য সরকার আমাদের এই বাংলাদেশে ভোলা জেলায় অনেকগুলো মুজিব কিল্লা এবং অনেকগুলো আশ্রয় প্রকল্প তৈরি করেছে, কিন্তু মানুষ তার ভ্যালুয়েবলসকে রেখে কোনোভাবেই কিন্তু তার বসতবাড়ি রেখে কিন্তু এই মুজিব কিল্লায় আসতে চায় না। এটার জন্য আমরা ভুক্তভোগী, আমরা জানি, তাদেরকে প্রায় জোর করে নিয়ে আসতে হয়। আমাদের চেয়ারম্যান সাহেবরা আছেন, ওনারা এটা আরো ভালো করে জানেন যে তাদেরকে অনেক কষ্ট করে নিয়ে আসতে হয়। সুতরাং এই বসতবাড়ি যেটি আমাদের এই প্রকল্প চিন্তা করেছে যে সারা বাংলাদেশে 2-3 হাজার ঘর তো করবে, 3000 ঘর, সেই হিসেবে যদি আমরা ভোলা জেলা আমাদের প্রপোর্শন অনুযায়ী তো আমরা মোটামুটি ভাবে 500-600 ঘর বোধহয় আমরা পেয়ে যাই। তো সেই ঘরগুলো যদি আমাদের একেবারে রিমোট এরিয়াতে যারা খুবই ভালনারেবল যে সকল হোমস্টে রয়েছে সেগুলোকে যদি তৈরি করে দেওয়া যায়, এবং আমাদের বন্যা, সাইক্লোন, ঘূর্ণিঝড় এটার সাথে সামঞ্জস্য রেখে এটাকে সহায়ক হিসেবে যদি তৈরি করে দেওয়া যায়, তাহলে নিঃসন্দেহে আমাদের এই 3000 মানুষ, 500 মানুষ বা 600 মানুষ এটাতে খুব কি বলে বেনিফিটেড হবে, এবং তারা একটা নিরাপদ আশ্রয় খুঁজে পাবে। বিশেষ করে এই অঞ্চলের মানুষ যে প্রবলেমগুলো ফেস করে, বিশেষ করে স্টর্ম সার্জ, ফ্লাড, ইনান্ডেশন রয়েছে, এটা কিন্তু এখানে বড় আকার, বিশেষ করে কোস্টাল লেক, বিশেষ করে আমাদের একবারে অ্যাডজাসেন্ট টু সি, তো যার কারণে এখানে কিন্তু স্টর্ম সার্জ এবং ফ্লাড, বিশেষ করে ডিজাস্টার বোর্ড এরিয়া এটা। তো আমরা আশা করি এই প্রজেক্টের মাধ্যমে যে সুবিধাগুলো তারা পাবে, তার মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। তবে আমার অনুরোধ থাকবে যারা এই প্রজেক্টের সাথে জড়িত, স্পেশালি যারা এই 2টা এনজিও রয়েছে, তারা চমৎকার কাজ করে, তাদের প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডও ভালো, আমি মনে করি তাদের যারা উপকৃত হবে, উপকারভোগী অনেকেই বলেছেন যে আমাদের যেটা বললো তারা 100-200 ঘর করবে, এই সিলেকশনটা যেন সঠিক হয়, আমি সেই প্রত্যাশা রাখবো। এবং তাদের অন্যান্য যে বিষয়গুলো আছে, বিশেষ করে আমাদের এখানে যে কাঁকড়া চাষ আমাদের এই অঞ্চলে নেই, এটা সাতক্ষীরা, যেহেতু স্যালাইনিটি দরকার হয়। এর বাইরেও কিন্তু আমাদের এখানে টিরি প্ল্যান্টেশন হবে, এটা কিন্তু আমাদের কোস্টাল বেল্টের জন্য খুব একটি ভালো একটা প্রোটেকশন হিসেবে কাজ করে, বিশেষ করে স্পেশালি ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটি ভালো কাজ করবে বলে আমি বিশ্বাস করি।